সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কলেজের ইতিহাসে একটি নতুন দিগন্তে প্রবেশ করতে যাচ্ছি। শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইদ্রিস আলী মহোদয়ের নেতৃত্বে আমাদের কলেজের পরীক্ষাসমূহ, বিশেষ করে ইনকোর্স পরীক্ষাসমূহ অনলাইন পদ্ধতিতে শুরু হতে যাচ্ছে। আজ 13 ফেব্রুয়ারি 2021, 30 মাঘ 1427। আজকের দিনটি কলেজের ইতিহাসে একটি অনন্য দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এ কারণে যে এর আগে আমাদের যে পরীক্ষাগুলো হয়েছে, বিশেষ করে অনার্সের বা মাস্টার্সের, সেটি বিভাগীয় ব্যবস্থাপনায় হয়েছে এবং বিভাগগুলো তাদের নিজেদের সুবিধা মতো পরীক্ষাগুলো নিয়েছে। কিন্তু এই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি যে অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং সম্মান প্রথম বর্ষের যে ইনকোর্স পরীক্ষা, সেটি অনলাইন পদ্ধতিতে আজকে বেলা 11টা থেকে শুরু হচ্ছে। আমরা বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ বসে এই সিদ্ধান্তটি গ্রহণ করেছি, কারণ যে করোনা সংকট চলছে প্রায় 1 বৎসরের মতো সময় ধরে, কবে সেটি পুরোপুরি নির্মূল হবে আমরা জানি না। ইতোমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত আমাদেরকে আশান্বিত করছে, আশায় বুক বাঁধতে সহযোগিতা করছে যে খুব শীঘ্রই হয়তো করোনা থেকে আমরা মুক্তি পাব। কিন্তু যতদিন আমরা না পাচ্ছি ততদিন আমাদের বসে থাকার সুযোগ নেই। আর তোমরা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করছো, সেই জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের পরীক্ষাসমূহ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে স্থগিতকৃত, করোনার জন্য স্থগিতকৃত চতুর্থ বর্ষ সম্মান পরীক্ষা সম্পন্ন হয়েছে, মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা শুরু হয়েছে, আবার আজকে থেকে স্নাতক পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে। এবং তোমরা লক্ষ্য করেছো ইতিমধ্যে, তোমরা যারা স্নাতক সম্মান প্রথম বর্ষে পড়ছো, তোমাদের ফর্ম পূরণেরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে মার্চ মাসে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে কারণে আমাদের হাতে এখন আর কোনো বিকল্প নেই, তোমাদের পরীক্ষাগুলো নেওয়া। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমাদের ইনকোর্স পরীক্ষা বা ফর্ম পূরণ অথবা তোমার পরীক্ষার জন্য যে প্রস্তুতিমূলক কার্যক্রমগুলো রয়েছে, সেগুলো আমাদের বাধ্য হয়েই করতে হচ্ছে। তো সেটি কিভাবে স্বাস্থ্য ঝুঁকি ন্যূনতম পর্যায়ে নিয়ে করা যায়, সেজন্যই আমরা সভায় বসেছি এবং সর্বসম্মতভাবে যে সিদ্ধান্তটি হয়েছে, সেই সিদ্ধান্তটি হলো আমরা অনলাইন পদ্ধতিতে তোমাদের ইনকোর্স পরীক্ষাটি নেব। যে পরীক্ষাটি আগে মানে স্বাভাবিক অবস্থায় তোমরা কলেজে এসে দিতে, সেটা যার যার বাড়িতে বসে তোমরা পরীক্ষাটি দিতে পারছো এবং সেটার জন্য আমরা বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছি। আজকে সেটির শুরু হবে, শুভ সূচনা ঘটবে এবং এই যে কর্মযজ্ঞটি, এই কর্মযজ্ঞটি আমরা করতে পারছি আমাদের 7 জন বিভাগীয় প্রধান এবং বিভাগের সম্মানিত শিক্ষক মণ্ডলীর আন্তরিক সহযোগিতায়, আমাদের প্রত্যেক বিভাগের যে অফিস সহায়ক আছে তাদের আন্তরিক সহযোগিতায় এবং সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইদ্রিস আলী, তার যে প্রযুক্তি বান্ধব যে মনটি রয়েছে, তার যে সাহসটি রয়েছে, নতুন কিছু করার যে চেষ্টাটি রয়েছে এবং সেই চেষ্টায় সফলতা লাভের যে রেকর্ডগুলো তিনি ইতিমধ্যে করে ফেলেছেন, তাতে আরও একটি নতুন পালক যুক্ত হচ্ছে আজকের এই ইনকোর্স পরীক্ষার মধ্য দিয়ে। আমি রয়েছি তোমাদের সাথে শাহ মোহাম্মদ মাহফুজুল বারী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ। আমি চেষ্টা করছি 7টি বিষয়ের শিক্ষার্থীদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ স্থাপন করে যেভাবে পেরেছি, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম হোক অথবা মোবাইল নম্বর হোক অথবা সরাসরি কলেজে এসে হোক, যারা যেভাবে সহযোগিতা চাচ্ছে আমরা চেষ্টা করছি সহযোগিতাগুলো করার। সেটিরই ফল আজকে আমরা ভোগ করব। আমরা গত 11 তারিখে একটি পরীক্ষা নিয়েছি, নমুনা পরীক্ষা বা প্রস্তুতিমূলক পরীক্ষা হিসেবে তোমাদের সবার জন্য, যেটি বাধ্যতামূলক একটি কোর্স রয়েছে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। সেই কোর্সটিতে 994 জন শিক্ষার্থীর মধ্যে 495 জন অংশগ্রহণ করেছে। যারা অংশগ্রহণ করেনি তাদের সাথেও আমরা চেষ্টা করছি যোগাযোগ স্থাপনের। আজকে সকালেও বেশ কয়েকজন আমার কাছে জানতে চেয়েছে যে তাদের পাসওয়ার্ড এবং ইউজার নেমটি তারা পায়নি, কিভাবে পাবে। আমি চেষ্টা করছি যে বিভাগেরই হোক না কেন, সেই বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, অফিস সহায়ক,
অথবা অন্য কোনো সহকর্মীর মাধ্যমে সেটি শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়ার। আর তোমরা যেটি হয়েছে এই দীর্ঘ একটি বন্ধের মধ্যে কলেজ থেকে বিচ্ছিন্ন থাকার সময়টিতে তুমি ভর্তির সময় যে মোবাইল নম্বরটি দিয়েছ সেটি হারিয়েছ, অথবা সেটি বিকল হয়েছে, সেটি এখন আর কাজ করছে না, অথবা তুমি সেটি তোমার কোনো আত্মীয়ের নাম্বার দিয়েছিলে, বাবা মা ভাই বোন, সেই নাম্বারগুলো এখন তোমার কাছে নেই, অথবা তিনি তোমার মানে নিয়ন্ত্রণ বা তোমার সাথে যুক্ত নেই, যে কারণে তুমি সেই ইউজার নেম পাসওয়ার্ড পাচ্ছ না। এতেও কোনো সমস্যা হচ্ছে না। আমরা সেই মোবাইল নাম্বারে যে ইউজার নেম পাসওয়ার্ডটি গিয়েছে সেটির একটি তালিকা আমাদের প্রত্যেক বিভাগে জমা রেখেছি। তুমি বিভাগে যদি যোগাযোগ করো তাহলে সাথে সাথে তোমার ইউজার নেম পাসওয়ার্ডটি পেয়ে যাবে এবং সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর এই পরীক্ষাটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই পরীক্ষায় তুমি যদি অংশগ্রহণ না করো তোমাকে ফর্ম পূরণের সুযোগ দেওয়া হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম, সেই পরীক্ষা পদ্ধতি অনুযায়ী 100 নম্বরের যে প্রত্যেকটি কোর্স রয়েছে সেখানে 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে, আর 20 নম্বরের হবে ইনকোর্স পরীক্ষা। সেই ইনকোর্স পরীক্ষার মধ্যে আবার উপস্থিতির জন্য 5 নম্বর রয়েছে, 15 নম্বর রয়েছে তোমার পরীক্ষার জন্য, মানে যে পরীক্ষাটি আমরা আজকে নিতে যাচ্ছি। তো তোমরা যে ইনকোর্স মানে আমরা যে অনলাইন ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলোতে যারা যুক্ত ছিলে, অথবা করোনা আসার আগে যে ক্লাসগুলো কলেজে অনুষ্ঠিত হয়েছিল সেই ক্লাসগুলো যারা করেছ, সেটি আমরা বিবেচনায় নিয়েছি উপস্থিতির নাম্বারের জন্যে। আর আজকে থেকে শুরু হওয়া যে পরীক্ষাটি তোমরা দিতে যাচ্ছ সেই পরীক্ষাটি তোমাদের ইনকোর্স পরীক্ষা হিসেবে আমরা বিবেচনা করছি। তোমরা জানো যে তোমাদের 2টো ইনকোর্স পরীক্ষা হওয়ার কথা ছিল প্রত্যেকটি কোর্স থেকে। সেই 2টো ইনকোর্সকেই আমরা যেহেতু করোনা পরিস্থিতির কারণে আমরা বুঝতে পারছিলাম না কিভাবে আমরা নেব, আমাদের ক্লাসগুলো চলছিল কিন্তু পরীক্ষাগুলো সব বিভাগ একসাথে আমরা নেইনি। আমি আমার বাংলা বিভাগ থেকে ইনকোর্স পরীক্ষা যখন যেটি পড়িয়েছি সেটি আমি নিয়ে রেখেছি। তারপরেও সব বিষয়ের সাথে সমন্বয় রেখে অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনা মেনে এবং অনার্স মাস্টার্স বিভাগীয় প্রধানদের যে সর্বসম্মত সিদ্ধান্ত সেটাকে মেনে আমরা পরীক্ষাগুলো নিচ্ছি। এবং সেই পরীক্ষায় তোমার 2টো ইনকোর্স পরীক্ষার সমপরিমাণ পরীক্ষায় তোমাকে দিতে হচ্ছে। পদ্ধতিগত আমরা পরিবর্তন এসেছি, ঘরে বসে তুমি পরীক্ষা দিতে পারছো, যে যেখানে আছো সেখানে বসেই তুমি পরীক্ষাটি দিতে পারছো। এবং যে পরীক্ষাতে ইনকোর্স পরীক্ষা এসে লিখতে হতো, এখন লেখার কাজটি তোমাকে করতে হবে না। তুমি মোবাইল অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপের মধ্য দিয়ে তুমি সেখানে লেখা উত্তরে শুধু এমসিকিউ পদ্ধতিতে যে পরীক্ষাগুলো দিয়েছো আগে লিখে চিহ্নিত করে সেটা তুমি এখানে কম্পিউটারে বা মোবাইলে তুমি চিহ্নিত করে সাবমিট করে দেবে। সেটাই আমাদের উত্তরপত্র হিসেবে আমরা গ্রহণ করে নেব এবং এরপরে যত দ্রুততর সম্ভব সময়ের মধ্যেই আমরা ফলাফলটি পেয়ে যাব। যেমন আমরা যে পরীক্ষাটি 11 তারিখে নিয়েছিলাম সেই 11 তারিখের ফলাফলটি আমরা 12 তারিখেই পেয়ে গেছি এবং আমি ইতিমধ্যে ঘোষণাও দিয়ে দিয়েছি আমার বিভাগ থেকে কতজন অংশগ্রহণ করেছে এবং সর্বোচ্চ নম্বর 10-এ 10 পেয়েছে এরকমের ব্যাপারও ঘটেছে। লিখিত যে ইনকোর্স পরীক্ষাগুলো আমরা নিয়েছি আগে, মানে সনাতন পদ্ধতি বলি অথবা সরাসরি কলেজে এসে পরীক্ষা বলি, সেই পরীক্ষাগুলোতে কিন্তু এই ঘটনাটি ঘটেনি। আমি 15 নম্বরের পরীক্ষা বা 20 নম্বরের পরীক্ষা নিলে কখনোই পূর্ণ নম্বর পাইনি, কিন্তু এই পরীক্ষাতে তোমার সুযোগ রয়েছে পূর্ণ নম্বরটি তোমার ঘরে তোলার। সেক্ষেত্রে তোমরা আনন্দের সাথেই পরীক্ষাতে অংশগ্রহণ করবে। সেই অংশগ্রহণের জন্য যে কাজটি তোমাকে করতে হবে এ ব্যাপারে আমরা ইতিমধ্যে একাধিক ভিডিও আমরা পোস্ট দিয়েছি। তোমাদের বিভাগীয় যে গ্রুপগুলো রয়েছে, মেসেঞ্জার গ্রুপ বলো, ফেসবুক গ্রুপ বলো, ক্লাসের গ্রুপগুলো, সেগুলোতে আমরা দিয়েছি। তো সেখানে তোমরা দেখেছো কিভাবে যুক্ত হবে। এরপরেও আজকে পরীক্ষার আগ মুহূর্তে আমার মনে হয়েছে যে আবার তোমাদের একটু মনে করিয়ে দিলে তোমার সুবিধাটি হবে। তোমার কাছে যদি মোবাইল থাকে সেই মোবাইলে তুমি মজিলা ফায়ারফক্স লাইট এই ব্রাউজারটি ইনস্টল করতে হবে। আর যদি তুমি ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে পরীক্ষা দাও তাহলে সেখানে মজিলা ফায়ারফক্স ইনস্টল করা থাকলেই হবে। এটা হলো তোমার প্রাথমিক কাজ। তারপরে যে কাজটি তোমাকে করতে হবে, তোমার মোবাইলে পর্যাপ্ত এমবি রাখতে হবে এবং এখন এমবি কেনা তো ওই 10 টাকা 20 টাকা 30 টাকা দিয়েই অনেক এমবি কেনা যায়। সেটা তুমি কিনে রেখে পরীক্ষার সময়টিতে তুমি পরীক্ষাতে যুক্ত হবে এবং সেই যুক্ত হওয়ার জন্য তুমি কি করবে, এই যে তোমার http মানে কোয়েশ্চন ব্যাংক শিক্ষা বিডি qb.eshikasabd.com এটাতে তুমি ঢুকবে। আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে তুমি পরীক্ষার এই লিঙ্কটি পেয়ে যাবে। সরাসরি লিঙ্কটিতে যদি প্রেস করো তাহলে তুমি সাইন ইন পাবে। সাইন ইন করলে
তোমার চাইবে, তখন তোমার মনিটরে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তোমাদের মোবাইলে আমরা ইতিমধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের প্রত্যেকের মোবাইলে ইউজার নেম পাসওয়ার্ড পাঠিয়েছি। যারা মোবাইল নাম্বার হারিয়েছো বা পরিবর্তন হয়েছে তারাও আমাদেরকে ফোন করে তোমরা মোবাইল নাম্বার, তোমার পাসওয়ার্ড ইউজার নেম নিয়েছো, সেই ইউজার নেম পাসওয়ার্ডটি দিলেই তুমি তখন তোমার প্রশ্নটি পেয়ে যাচ্ছ। আজকের যে প্রশ্নটি ঠিক 11টায় পরীক্ষা শুরু হবে, 11:30 শেষ হবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। সেই 30 মিনিট সময়ের মধ্যে তুমি 30টি প্রশ্নের উত্তর দেবে। তবে মনে রাখবে, প্রত্যেকটি প্রশ্নের যে সঠিক উত্তর রয়েছে সেই সঠিক উত্তরটি তোমাকে সাবমিট করতে হবে। সাবমিট যদি না করো, বাছাই করে তুমি ক্লিক করে চিহ্নিত করে চলে গেলে শেষে সাবমিট করবে বলে, কিন্তু যখন 30 মিনিট পূর্ণ হয়ে যাবে তোমাকে 1 সেকেন্ড সময় অতিরিক্ত দেবে না। এটা যান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে, এটি আমাদের হাতে নাই। এই 30 মিনিটের মধ্যেই তোমার শেষ করতে হবে। এই জন্য সবচেয়ে সহজ এবং নিরাপদ পদ্ধতি হলো তুমি যে প্রশ্নগুলো পারছো সেই প্রশ্নগুলোর উত্তর প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সাবমিট করে এরপরে যাওয়া। আবার যখন দেখা গেল যে 30টার মধ্যে তুমি 30টা পারোনি, তুমি 25টা পেরেছো, বাকি 5টা পিছনে রয়ে গেছে, আবার সময় থাকলে তুমি পিছনে আসো, সেগুলো দেখে দেখে তুমি সেটা সাবমিট করে যাও, তাহলে তোমার পরীক্ষাতে কোনো সমস্যা হবে না। আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়েছি একাদশ শ্রেণীর, যারা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে তারা দেখা গেছে কেউ কেউ এরকম করেছে যে আগে চিহ্নিত করে নেই, পরবর্তীতে সাবমিট করব, কিন্তু সেটা করতে গিয়ে পরে আর তার পরীক্ষাটি আমরা গ্রহণ করতে পারিনি, কারণ সময় অতিক্রান্ত হয়েছে। সেটা যেন কারো ক্ষেত্রে না হয়। আর তোমাদের যে পরীক্ষার সময়সূচি সেটাও তোমরা পেয়ে গেছো। আজকে শুরু হচ্ছে এই যে 13 তারিখ থেকে, এরপরে 14, 15, 17, 18, 20 এবং 22, এই যে 6টি দিন রয়েছে, এই 7টি দিন রয়েছে, এই 7টি দিনে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তোমরা জানো তোমাদের 6টি কোর্স, কিন্তু ইংরেজি বিষয়ের একটি কোর্স রয়েছে, আবার কোনো কোনো বিষয়ের একাধিক ঐচ্ছিক বিষয় নেওয়ার সুযোগ রয়েছে, সে কারণে আমাদের একটি দিন অতিরিক্ত ব্যবহার করতে হচ্ছে। তো রুটিন অনুযায়ী যার যেটা প্রযোজ্য, যেদিন যেটি প্রযোজ্য সেদিনগুলোতে তুমি পরীক্ষাগুলো দেবে। 18 পর্যন্ত সবার পরীক্ষা আছে, প্রতিদিন ঠিক 11টায় পরীক্ষা শুরু হবে। এবং আমরা গত যে পরীক্ষাটি নিয়েছি 11 তারিখে, নমুনা পরীক্ষা বা প্রস্তুতিমূলক পরীক্ষা, সেটাতে 994 জন অংশগ্রহণ করে, 994 জন পরীক্ষা নিবন্ধিত হয়েছে, আর 495 জন অংশগ্রহণ করেছে। অনেকে হয়তো যে ইউজার নেম পাসওয়ার্ড পাওয়ার জন্য করেনি, এর মধ্যে আমরা সেই ইউজার নেম পাসওয়ার্ডটা তাদের কাছে পৌঁছে দিয়েছি। এখনও যদি কেউ না পেয়ে থাকো, আমাদের অফিস সহায়ক অথবা আমাদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অথবা যে কোনো শিক্ষকের সহযোগিতা নিয়ে তুমি সেটা পেতে পারো। আমাদের এই পূর্ণ 10 নাম্বার, আমরা পরীক্ষাটি নিয়েছিলাম পরীক্ষামূলকভাবে 10 নাম্বারের, সেই 10 নাম্বার মধ্যে 10 নাম্বারই পেয়েছে বিভিন্ন বিষয়ের 18 জন শিক্ষার্থী। যারা পূর্ণ নম্বর পেয়েছো তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এবং সামনের পরীক্ষাগুলো যেন এরকম ভালো নাম্বার পেতে পারো, এবং যারা কম পেয়েছো তারা যেন তাদেরকে ছাড়িয়ে যাও, তাদের সব মিলিয়ে তাদের সমপর্যায়ে চলে আসো বা তাদেরকে ছাড়িয়ে যাও, সেই চেষ্টাটুকু করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এখন আমি এখানে কিছু নাম্বার তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে, এই নাম্বারগুলো হলো আমাদের অফিস সহায়কদের নাম্বার। বাংলা বিষয়ের জন্য 01322137441, এটা হলো আমাদের অফিসিয়াল নাম্বার। এটি আমাদের অফিস সহায়ক মাহবুবের কাছে থাকে। যে কোনো সময় তোমার যে কোনো তথ্যের জন্য এই নাম্বারে তুমি ফোন করতে পারবে। তবে ওই রাত্রে 9টার সময়, 10টার সময়, 12টার সময় তুমি যদি ফোন করো সেটা পাবে না, সেই সময় মোবাইলটি সাইলেন্ট করা থাকবে। এছাড়া দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হিসাবে, আমি বিভাগীয় প্রধান হিসাবে প্রথম যেহেতু পরীক্ষাটি হচ্ছে, আমি মাহফুজুল বারী তোমাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। ইংরেজি বিভাগের যে মোবাইল নাম্বারটি, অন্য সব নাম্বার ঠিক আছে, শুধু এই 441-এর জায়গায় 442 এটি রয়েছে রনির কাছে। রনিকে তুমি ফোন করে তোমার ইউজার নেম পাসওয়ার্ড অথবা অন্য কিছু তুমি জেনে নিতে পারো পরীক্ষা সংক্রান্ত, অথবা রেজাউল করিম স্যার ইংরেজি বিভাগের দায়িত্বে রয়েছেন, তার কাছে ফোন করে তুমি জানতে পারো। রাষ্ট্রবিজ্ঞানে একইভাবে এই যে 443 এটি থাকে এনামুলের কাছে, সে তথ্য দেবে তোমাকে, না হলে লালন আছে আমাদের সহকর্মী, লালনের কাছ থেকে তোমরা জেনে নিতে পারবে। আমাদের সমাজকর্মের জন্য 444 যে নাম্বারটি শেষে রয়েছে সেটি ফোন করে তুমি আলমগীরকে পাবে। যদি তাকে কোনো কারণে তুমি না পাও বা ব্যস্ত পাও, তখন অনিক চৌধুরীর সহযোগিতা তুমি নেবে। এরপরে আছে অর্থনীতি বিভাগ, সেখানে 445 যে নম্বরটি রয়েছে সেটি থাকে আলামিনের কাছে, তাকে ফোন করে তুমি ইউজার নেম পাসওয়ার্ড নেবে, না হয় মর্জিনা ম্যাডামের কাছ থেকে তুমি সেটা সংগ্রহ করবে। হিসাব বিজ্ঞান বিভাগে 446 যে নাম্বারটি সেটি থাকে শরীফের কাছে,
শরীফের কাছ থেকে জানতে পারো, না হয় তার বিভাগের যে তোমার বিভাগের হিসাব বিজ্ঞান বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হলেন জাহাঙ্গীর আলম, তার কাছ থেকে সরাসরি ফোন করে তুমি জেনে নেবে। আর সর্বশেষ যে ব্যবস্থাপনা বিভাগ, সেটির মানে মোবাইল নম্বর, যেটি অফিসিয়াল মোবাইল নাম্বার, সেটির শেষ 3টি ডিজিট হলো 447, এবং এটি থাকে দুলালের কাছে। তাকে ফোন করে তুমি জেনে নেবে। কোনো কারণে যদি দুলালকে না পাও, তাহলে মণিশঙ্কর স্যার দায়িত্বে রয়েছেন, মণিশঙ্কর স্যারের কাছে তুমি ফোন করে জেনে নেবে। তো এই যে নম্বরগুলো, এই নম্বরগুলো তোমাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। যে কোনো সহযোগিতার জন্য তাদের শরণাপন্ন তুমি হবে। আর যে পরীক্ষাটি হচ্ছে, শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় এবং বিভাগীয় প্রধানদের পরামর্শক্রমে আমরা কলেজকে প্রযুক্তির একটি জগতে, প্রযুক্তির দিগন্তে আমরা নিয়ে যেতে চাচ্ছি। কারণ এখন আর উপায় নেই, আমাদের এটা করা ছাড়া কোনো উপায় নেই। কারণ আমরা চাচ্ছি আমাদের শিক্ষার্থীরাও প্রযুক্তি বান্ধব হোক, প্রযুক্তির সাথে একাত্ম হোক। কারণ এখন ভর্তি, ফর্ম পূরণ, ফলাফল থেকে শুরু করে চাকরির যত কার্যক্রম সব কিছু অনলাইনে হচ্ছে। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে করোনার পুরো সময়টা তিনি অনলাইনে সারা দেশের প্রত্যন্ত এলাকায় যেসব উন্নয়নমূলক কাজ রয়েছে সেগুলো তদারক করছেন, স্বাস্থ্য ব্যবস্থাপনার যে কাজ রয়েছে সেগুলো তদারক করছেন, এমনকি আমাদের যে ফলাফল, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যে সম্পৃক্ত যে বিষয়গুলো, সেগুলোরও তিনি উদ্বোধন করছেন। তো এই যে কাজগুলো অনলাইনের মাধ্যমে হচ্ছে, আমাদের এই করোনা এসে অনলাইনকে আবশ্যিক করে দিয়েছে। এবং এটি বর্তমান সরকার যখন প্রথম এই যে টানা যে 12 বছর রয়েছে, তার প্রথম যখন এসেছে, তখনই তারা চিন্তা করেছিল ডিজিটাল বাংলাদেশ করবেন। সেটা তখন আমাদের কাছে মনে হয়েছিল স্বপ্নের মতো, অনেকটা অসম্ভবও মনে হয়েছিল। কিন্তু আজকে আমাদের প্রত্যেকের হাতে হাতে এই যে মোবাইল এবং যে তথ্য প্রযুক্তি, যে জ্ঞান এখন শিক্ষার্থীরা আহরণ করেছে, এবং শিক্ষার্থী শুধু নয়, একেবারে সবজিওয়ালা থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে, ভ্যানওয়ালা থেকে শুরু করে, বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন মোবাইল চালাতে জানছে, অনেকেই কম্পিউটার জানাতে জানছে, কম্পিউটারের বিভিন্ন প্রযুক্তির মধ্য দিয়ে, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে নিজেরা উপার্জন করতে পারছে। এই যে প্রযুক্তির জগতে বাংলাদেশের চমৎকার একটি অগ্রগতি সাধিত হয়েছে। এবং করোনার এই সময়টিতেও আমরা যে ঘরে বসে নেই, বা ঘরে বসে থাকলেও আমাদের কাজ বন্ধ নেই, এই যে পাঠদান বলো, শিক্ষাদান বলো, আমি যে এখানে ঘরে বসে একটি বক্তব্য বা একটি ক্লাস তৈরি করে আমি তোমার কাছে পৌঁছে দিতে পারছি, এটিও প্রযুক্তির কল্যাণে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তথ্য প্রযুক্তির পিছনে যারা রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়, যিনি জাতির জনকের সুযোগ্য উত্তরসূরি, তার দৌহিত্র সেই সজীব ওয়াজেদ জয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এই প্রযুক্তি বান্ধব হিসেবে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইদ্রিস আলী এবং 7টি বিভাগের বিভাগীয় প্রধান সহ সহকর্মীরা যেভাবে আন্তরিক সহযোগিতা করছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সর্বোপরি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি তোমাদের প্রতি, যারা এই প্রযুক্তিটাকে নিজেদের আয়ত্তে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে ফর্ম পূরণের জন্য নিজেদের প্রস্তুত করছো, আগামীর যে প্রতিযোগিতামূলক পৃথিবীর জন্য নিজেকে প্রস্তুত করছো। তো তোমাদের এই প্রস্তুতি কার্যক্রম আরও সুন্দর, আরও সার্থক হোক, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।